আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জাকারিয়া শেখ, আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ। আজকে আমি ফুডপান্ডাতে 3টা ডেলিভারি করে দেখাবো কত টাকা পাই এবং কত ঘন্টা সময় লাগে। ইতিমধ্যে 11টা বাজে এবং আমি আমার শিফট চালু করে দিছি। 11টা 3 বাজে 3 মিনিট হয়ে গেছে, এখন আমি কোনো অর্ডার পাইনি। তো চলুন আমরা সামনে ঘরোয়া রেস্টুরেন্ট আছে এদিকে যাই, গিয়ে দেখি কোনো অর্ডার পাই কিনা। চলে আসছি ঘরোয়া রেস্টুরেন্টের এখানে, কিন্তু এখনো কোনো অর্ডার পাইনি। আমি এখানে 2-3 মিনিট ধরে দাঁড়ায় আছি, যেহেতু অর্ডার পাচ্ছি না। এখন আমি চলে যাব বনানীর দিকে। তো চলুন আমরা এখন বনানীর দিকে যাই। ঘরোয়া রেস্টুরেন্টটা আমার বাসা ঠিক পাশেই। অনেক সময় এরকম হয় যে বাসায় বসে শিফট চালু করলেও ঘরোয়া রেস্টুরেন্ট থেকে অর্ডার ঢুকে যায়, প্রায় সময় এরকম হয়। আর যখন অর্ডার না থাকে তখন রেস্টুরেন্টের কাছে এসে বসে থাকলে অর্ডার পাওয়া যায় না। যেমন আজকে পেলাম না। ইতিমধ্যে বাজে 9, 11টা 9 বেজে গেছে, 9 মিনিট হয়ে গেছে। তাড়াতাড়ি বনানীর দিকে যাই, দেখি যে কোনো অর্ডার পাই কিনা। আলহামদুলিল্লাহ, শিফট চালু করা 17 মিনিটের মাথায় একটা অর্ডার পেলাম দামাস্কো বনানী থেকে। এটা যাবে উত্তর বাড্ডা ভোলা মসজিদের এখানে। এখন আমরা শুরুতে বাড্ডা পাঠাইছে, যদিও ওইদিকে যেতে ভালো লাগে না, বাট নাইমামার থেকে কানামামা ভালো। অর্ডার যে পাই সেইটাই বেশি। চলুন আমরা এখন দামাস্কো বনানীর দিকে যাই, গিয়ে অর্ডারটা পিক আপ করি। দামাস্কো বনানী থেকে অর্ডারটি পিক আপ করে নিলাম। রাস্তাঘাটে এত ট্রাফিক জ্যাম, বর্তমানে ঢাকা শহরে হুন্ডা এত পরিমাণে বাড়ছে, ট্রাফিক জ্যামের যন্ত্রণা। আমি যদি সিগন্যাল মানার চেষ্টা করি তাহলে সারাদিন ওই সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়। এই জন্য সিগন্যাল না মেনে চলে আসতে হয়। তারপরে অনেক সময় হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। এই যানজটের মধ্যেই আরো সারাদিনে অর্ধেক টাইম চলে যায়। 11টা 50 আর আমি এইমাত্র কাস্টমারের লোকেশনে আসলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ফুড কর্নার আগে বলি যে আমি রিহান গার্ডেনের নিচে আসছি। হ্যাঁ, আপনি লিফটের 3-এ চলে আসেন। হ্যাঁ, ও আচ্ছা ম্যাম। কত? 420 টাকা। 420 টাকা। 20 টাকা ভাঙতি আছে? 20 টাকা দেখেন তো আছে কিনা। 20 টাকা একটা টাকা 20 টাকা দেন। প্রথম অর্ডার কমপ্লিট করে ফেললাম। লাগে না তো, 10 টাকা দিছে একটা। দেখি তো কয়টা বাজে। এখন বাজে 11টা 54। চলুন দ্বিতীয় অর্ডারের খোঁজে নামি। কাস্টমারের বাসা থেকে বের হতে না হতেই দ্বিতীয় অর্ডারের খোঁজ পেয়ে গেলাম। এটাতে আমি পাবো 57 টাকা। 20 টাকা টিপস আছে। জাপানিজ টাকুমি রেস্টুরেন্ট। চলুন আমরা জলদি করে জাপানিজ টাকুমি রেস্টুরেন্টে চলে যাই। সেদিকে যানজট, এত গাড়ি ঘোড়া বর্তমানে ঢাকা শহরে, এই জন্য এখন আমার ফুটপাথ দিয়ে চালাতে হচ্ছে। 7 8 minutes 6 5 ওকে। অর্ডারটা পিক আপ করে নিলাম। জি, থেকে যে মেয়েটা খাবার দিল তার কাছ থেকে খাবার নিয়ে নিচের দিকে নামতেছে সিঁড়ি দিয়ে। তারপর আমাকে ডাকতেছে পিছন থেকে, ভাইয়া ভাইয়া। আমি ভাবতেছি আবার কি হলো, ভিডিও করতেছি কোনো সমস্যা নাকি। এটা বলতেছে, ভাইয়া ভাইয়া আপনি কি ব্লগ করেন? আমি বলছি জি। পরে আর কিছু বলে না, আমি চলে এসেছি। আমি ভাবছি হয়তো ভিডিও করতেছি দেখে বলতে পারবে কার পারমিশন নিয়ে ভিডিও করতেছেন ইত্যাদি ইত্যাদি, বাট এসে খুশি বলেনি। খুশি হয়েছে দেখলাম। আমারই শক্তি বেড়ে গেল নাকি সাইকেলের স্পিড বেড়ে গেল বুঝলাম না। সাইকেল এখন আগের থেকে জোরে জোরে চলে। ট্রেন কোথায়? ট্রেন
কল দিয়ে ফেলছি স্যার। 310. 300. Oh, so not available. Oh, sir, 200 bring. 200 change. Sir, 200. Thank you, sir. Sir, you giving me 10. 10 টাকা। 10 টাকা। কত টাকা? 10 টাকা। মানে উনি আর 10 টাকা পায়। আপনার 10 টাকা নাই। ওকে, এখন পাই 5 টাকা। ঠিক, ওকে স্যার, থ্যাংক ইউ। জাপানিজ মারাত্মক লেভেলের হিসেবে একদম হিসেব করে টাকা দিছে। হয়েছিল 735 টাকা, 45 টাকা দিছে আমারে। আমার কাছে 10 টাকা বাড়তি নেই, পরে ওনারা 5 টাকা দিয়ে দিছে। আবার বলতেছে 5 টাকা পায়, পরে আমি বলছি যে 5 টাকা আমার কাছে নাই। আর এই যে দেখেন, নিয়মিত ব্লগ করার জন্য এই যে ব্যাগটা নিয়েছি ফুডপান্ডার থেকে, এটা ক্যারি করা আমার জন্য একটু ঝামেলা হয়ে যায়। তারপরে এটা এভাবে কোমরে লাগালেও বেশি একটা ভালো দেখা যায় না, কেমন মানে আনইজি ফিল হয়। বাট এটাতে একটা পাওয়ার ব্যাংক রাখছি যেন আমি আমার ফোনটা চার্জ করে ভিডিও এডিট করতে পারি প্রতিদিন, এটা প্রতিদিন। বার্গার এক্সপ্রেস থেকে একটা অর্ডার পেলাম 37 টাকা। অর্ডারটা রেডি, পিক আপ দিয়ে দিচ্ছে। চলুন আমরা তাড়াতাড়ি গিয়ে অর্ডারটি পিক আপ করে ফেলি। আর এইটা আজকের দিনে লাস্ট অর্ডার। আমি আপনাদেরকে বলছিলাম যে 3টা ডেলিভারি কমপ্লিট করে দেখাবো কত ঘন্টা সময় লাগে আর কত টাকা ইনকাম করতে পারি। ফোন করলাম। এই বার্গার এক্সপ্রেসটা হচ্ছে 6 তলায়, এখানে কোনো লিফট নেই, সিঁড়ি বেয়ে উঠতে হয়। সিঁড়ি বেয়ে 5-6 তলায় উঠতে খুব বিরক্ত লাগে। এও কিছু করার নেই, এখন তাড়াতাড়ি গিয়ে পিক আপ করি। 70, 68, কি হচ্ছে আমার অর্ডার কনফার্ম পিক আপ। সেইটা যাবে কোথায়? এটা যাবে 71 নম্বর রোড, ইউনাইটেড হসপিটাল। হাসপাতালে, ইউনাইটেড হসপিটাল প্রবেশ পথ। এখানে আসলে কাস্টমার কল দেওয়ার পরও বেশ কিছুক্ষণ কাস্টমার দেরি করে আসতে, এটা একটা বিরক্ত। খাবারটি দিয়ে দিলাম। এটাই হচ্ছে আজকের দিনের লাস্ট অর্ডার। এখন বাজে 1টা, 1 মিনিট কম আছে। আজকে আপনাদেরকে আমি বলছিলাম 3টা অর্ডার কমপ্লিট করে দেখাবো কত টাকা পাই 3টা অর্ডারে এবং কতক্ষণ সময় লাগে। তো ইতিমধ্যে আমার 3টা অর্ডার কমপ্লিট করা হয়ে গেছে। প্রথম অর্ডারে আমি পেয়েছি 46 টাকা, তারপরেটাতে পেয়েছি 57 টাকা এবং লাস্ট এখন যে অর্ডারটা ড্রপ অফ দিলাম এটাতে পেয়েছি আমি 37 টাকা। টোটাল হয়েছে 110 টাকা। আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখে নেন। তো এই হচ্ছে অবস্থা। আর সময় লেগেছে 2 ঘন্টা। 2 ঘন্টা আজকে আমার ইনকাম হচ্ছে 200 না 110 টাকা। আজকের ভিডিওটি এখানে শেষ করব। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। আপনাদের সাপোর্ট পেলে খুব দ্রুত সময়ে ইনশাল্লাহ আমি 10,000 সাবস্ক্রাইবারের মাইলফলক গেইন করব। তাই আপনাদের প্রচুর সাপোর্ট দরকার। যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ পেজটি ফলো করে দেন, ভিডিওতে লাইক দেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ফুডপান্ডা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।